সিংহ রাশি নভেম্বর মাস কেমন যাবে? বিস্তারিত আলোচনা করব গ্রহের গোচর নিয়ে, আলোচনা করব আপনি কোন দিক থেকে সতর্ক থাকবেন। ২০২৫ সালের নভেম্বর মাস সিংহ রাশিকে নিয়ে আজকের আলোচনা। বিস্তারিত আলোচনা করব। শেষ পর্যন্ত আপনি যদি প্রোগ্রামটা দেখেন অনেক কিছু জানতে পারবেন এবং সিংহ রাশির জীবনে কিন্তু একটা পরিবর্তন আসতে পারে, অবশ্যই পজিটিভ। এই নভেম্বর মাস সিংহ রাশির জন্য গোল্ডেন টাইম। তাই আমি বলব সম্পূর্ণ প্রোগ্রামটা দেখুন। আমি বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। আগে বোঝানোর চেষ্টা করব এই নভেম্বর মাসে গ্রহের গোচর কি বলছে, তারপরে আপনার নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর সবটাই যদি আপনি শুনে আপনার জীবনে এপ্লাই করতে পারেন, 100% পরিবর্তন আপনার জীবনে আসবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ সবকিছুই প্রমাণিত এবং গ্রহের উপরে নির্ভর করেই আলোচনা করা হয় এবং আপনার গ্রহ যদি সাপোর্ট করে আপনার ভাগ্য বদলাবে, এতে কোনো সন্দেহ নেই। আমি প্রত্যেকটা আলোচনায় একটা কথাই বলি, কমন, সেটা হচ্ছে আপনাকে আমি অ্যালার্ট করি। এরপর দায়িত্ব আপনার। আপনার জীবনে অ্যাপ্লাই করবেন আপনি। যতক্ষণ না অ্যাপ্লাই করবেন ততক্ষণ সফলতা আসবে না। আপনি অ্যাপ্লাই করলে সফলতা আপনার আসবে। অবশ্যই বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। এখন আমি গ্রহের গোচর নিয়ে আলোচনা করব। এই নভেম্বর মাসের শুরুতেই কিন্তু আমরা দেখতে পাবো ২ নভেম্বর শুক্র গ্রহ প্রবেশ করবে তুলা রাশিতে। আর সেখানে তৈরি করবে মালব্য মহাপুরুষ রাজযোগ। এটা অতি শুভ যোগ। এবং ১৬ নভেম্বর রবি, সেও কিন্তু রাশি পরিবর্তন করবে, বৃশ্চিক রাশিতে গিয়ে প্রবেশ করবে। আর ২৩শে নভেম্বর বুধ প্রবেশ করবে তুলা রাশিতে। আবারও ২৬শে নভেম্বর শুক্র গ্রহ বৃশ্চিকে প্রবেশ করবে। এদিকে ২৮ নভেম্বর শনিদেব, সে কিন্তু মার্গী হবে। এই গ্রহের গোচর কি ফলাফল দেবে, এখন সিংহ রাশিকে নিয়ে বলছি। সিংহ রাশির জাতক জাতিকাদের আলোচনার বিষয় কিন্তু এটাই যে সিংহ রাশির জাতক জাতিকাদের কোন দিক থেকে জীবনে সফলতা আসতে পারে, কোন দিক থেকে ভাগ্যের পরিবর্তন করতে পারে এবং আপনার এই নভেম্বর মাস কি করণীয়, সবটাই আলোচনা করব। সবার আগে দেখব স্বাস্থ্য কি বলছে। স্বাস্থ্য কিন্তু মধ্যম থাকবে, খুব ভালো বলা যাবে না, খুব খারাপ বলা যাবে না। খারাপ ভালো মিশিয়ে এই নভেম্বর মাস কিন্তু কাটবে। আমি বলব শরীরের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন, দেখবেন অনেকটা ভালো থাকতে পারবেন। এরপর ইনকাম অর্থাৎ ব্যবসা। ব্যবসা মোটামুটি থাকবে, কিন্তু নতুন করে যারা ব্যবসা করবেন তাদের জন্য ভীষণ ভালো সময় থাকবে। অর্থাৎ বেকার যারা আছেন, আপনারা অনেকদিন ধরে চিন্তা বা ভাবনা করে রেখেছেন যে একটা ব্যবসা যদি করতে পারি, সেক্ষেত্রে বলব আপনি অবশ্যই ডিসিশন সঠিক, চেষ্টা করুন। আপনার ভাগ্য সম্পূর্ণভাবে বদলাতে পারে। আপনি চেষ্টা করলে 100% সফলতা এবং সাকসেস পাবেন। তাই অ্যালার্ট থাকুন, চেষ্টা করুন, দেখবেন পরিবর্তন কিছু আপনার কিন্তু হবেই। ব্যবসা মারাত্মক চলবে, ইনকাম বৃদ্ধি পাবে। চাকরিজীবীদের জন্য ভালো সময় থাকবে। শত্রু যারা ছিলেন, শত্রুতা করবে না। এগুলো পজিটিভ, ভালো। তাই এর জন্য আপনাকে অবশ্যই অ্যালার্ট থাকতে হবে। তবে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন এবং জানতে পারবেন। এছাড়া যারা পড়াশোনা করছেন স্টুডেন্ট, তাদের বলব একটু মন বসানোর চেষ্টা করুন, গুড রেজাল্ট পাবেন। আপনার সময় তো ভালো, আপনার ভালো সময় কেন নষ্ট করছেন সময়? একটু মনটা বসানোর চেষ্টা করুন। অবশ্যই চঞ্চলতা থাকবে, একটু চেষ্টা করলে আপনি আয়ত্তে আসতে পারবেন এবং সময় যথেষ্ট পজিটিভ থাকবে, ভালো থাকবে। আর যারা ভীষণভাবে চেষ্টা করেছেন, বয়স বেড়ে গেছে, বিবাহ সম্পন্ন করতে পারেননি। বহু দেখা যায় যে বিয়ে আর হচ্ছে না, বিয়ে আটকে আছে। বয়সও ধীরে বেড়ে গেছে, ৪০-৫০ হয়ে গেছে। তাদের ক্ষেত্রে বলব, একদম অবহেলা না। চেষ্টা করুন। এই নভেম্বর মাস আপনার জন্য ভীষণ শুভ। বিবাহ সম্পূর্ণ হবে। শুধু বলব চেষ্টা করুন। আপনার চেষ্টা ছাড়া কিছুই সম্ভব না। চেষ্টা করলে দেখবেন সবকিছু আপনি নিজেই বুঝতে পারবেন। এবং লাভ রিলেশন এর ক্ষেত্রে বলব,
যথেষ্ট ভালো সময় থাকছে। আপনি যদি মনে করেন বিবাহ পর্যন্ত নেবেন, নিতে পারেন। আলোচনা করবেন, করতে পারেন। সবটাই পজিটিভ থাকছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে অবশ্যই আপনার সমস্ত কিছু সাকসেস আসবে, এতে কোনো সন্দেহ নেই। তবে আমি বলব অবশ্যই অ্যালার্ট থাকুন এবং নিজের জীবনে এপ্লাই করুন। বিবাহিত জীবন এই সিংহ রাশির জাতক-জাতিকাদের ভালো কাটবে। স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। এগুলো পজিটিভ। আর এই পজিটিভ গুলো অবশ্যই আমি বলব নিজের জীবনে এপ্লাই করতে হয়। সেখান থেকেই আপনার সমস্ত কিছু পরিষ্কার হয়ে যায়। এই যে মাসিক রাশিফলগুলো আলোচনা করছি, এটা সম্পূর্ণ কিন্তু এভারেজ এবং সর্বজনীন। তাই আমি এই আলোচনা করে আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি। এর মধ্যে 50% জাতক-জাতিকাদের অবশ্যই তারা মিলিয়ে নেবে, ভাগ্য বদলাবে, আর 50% কিছুই করতে পারবে না।